ঢাকা শহরের দালানগুলো যেন আকাশ ছুঁতে চায়। অফিস, হাসপাতাল কিংবা শপিং মল, এই সকল স্থানে আমরা নির্ভর করি লিফটের উপরে। লোডশেডিং কিংবা যান্ত্রিক ত্রুটির কারণে অনেক সময় এই লিফটে আটকা পড়ে যান অনেকে, হয়ে পড়েন আতঙ্কিত। কিন্তু অনেকেই জানেন না এই সময় করণীয় কি। আজ আমরা কথা বলবো একজন টেকনিশিয়ানের সঙ্গে, জানবো এমন মুহূর্তে কি করণীয়। লিফট যদি কোনো কারণে আটকে যায়, এটা বিদ্যুৎ চলে গেলে বা নর্মালি যদি কোনো কারণে হ্যাং করে, লিফট আটকে গেলে আমাদের করণীয় হলো ভিতরে লোক থাকলে চাবির মাধ্যমে দরজা খুলে লোক বাইর করা। এটা আমরা অনেকেই বুঝতে না পেরে অনেক লাঠি সোটা বাস দিয়ে দরজা এলোমেলো করে আমরা লোক বের করি। সেক্ষেত্রে লিফটের প্রত্যেকটা লিফটের জন্য এরকম একটা করে চাবি দেওয়া থাকে, এটার নাম হলো ডোর কি। এখন কোনো কারণে যদি লিফট আটকা পড়ে, লিফটটা যে ফ্লোরে আটকা পড়বে আমরা তার উপরের ফ্লোরে চলে আসবো। যদি এখন জিতে লিফটটা আটকানো আছে, জিতে আমরা একে চলে আসছি লিফটের। প্রথমত আমরা বৈদ্যুতিক লাইনটা অফ করে দিব। বৈদ্যুতিক লাইন নিচ থেকে অফ করে দিয়ে উপরে আসবো। যে ফ্লোরে লিফট থাকবে তার উপরের ফ্লোরে আসে এই যে ডোর কি, এই যে এখানে চাবিটা লাগানোর জায়গা আছে, এখানে আমরা বেশি জোড়াজোড়ি করবো না, চাবিটা এমনি নর্মালি ঢুকে যাবে। চাবিটা দিয়ে হালকা একটু নিচের দিকে মুভ করলেই উপরে ভিতরে একটা লক আছে, লকটা ওপেন হয়ে যাবে। ওপেন হয়ে গেলে আমরা এই যে দরজাটা টান দিলে দরজাটা খুলে যাবে নর্মালি। এখন কিন্তু দরজাটা খুলবে না, দরজাটা খুলবে না। যখন আমরা এই চাবিটা দিব, দিয়ে একটু মুভ করবো, তখন দরজাটা খুলে যাবে। দরজাটা খুলে গেলে এই যে এটা হলো ডোর অপারেটর সিস্টেম। এটা আমরা বাইরের দরজাটা খুললাম। একটা লিফটে দুইটা করে দরজা থাকে, একটা হলো বাইরের দরজা ল্যান্ডিং দরজা এবং একটা হলো ভিতরের দরজা যেটা হলো কেবিন দরজা। আমরা বাইরের দরজাটা এই চাবির মাধ্যমে খুলব। তারপরে ভিতরের দরজাটার জন্য আমরা এই যে এটাকে বলে ডোর ক্যাম, এটাও এভাবে দিলেও খুলে যাবে। এটা অনেকেই বুঝতে পারে না, যারা বাসা বাড়িতে কেয়ারটেকার বা দায়িত্বে থাকে তারা এই বিষয়টা বুঝতে পারে না। তাই তাদের জন্য হলো এই যে বেল্টটা, প্রত্যেকটা লিফটেরই এরকম বেল্ট থাকে। এই বেল্টটা ধরে এভাবে টান দিলেও দরজাটা নর্মালি খুলে যাবে। এখানে তাড়াহুড়া বা জোড়াজুড়ি করার কিছু নেই, হালকাভাবে বেলটা ধরে টান দিলে দরজাটা খুলে যাবে। ভিতরের পার্টটাও আমার খুলে গেছে। এখন সেক্ষেত্রে এই দরজার ভিতরের দরজাটা খোলা গেলে, এখন যেহেতু কেবিনটা ফ্লোর লেভেলে নাই, আপ ডাউনে আছে, সেক্ষেত্রে এখন আবার এই দরজাটা বন্ধ করে দিয়ে আমাকে যে নিচের দরজাটা খুলতে হবে। নিচের দরজাটা আবার এই বাইরের দরজা যেভাবে খুলছি এই সিস্টেমে খুললেই লোকটা বের হয়ে যেতে পারবে। বাইরের লোককে বোঝানোর জন্য প্রত্যেকটা লিফটের ভিতরে এমার্জেন্সি কিছু জিনিস থাকে, যেমন এই যে আমাদের লিফটের ভিতরে আছে এই যে টেলিফোন বাটন এবং অ্যালার্ম বাটন। যখন আপনি আটকা পড়বেন, এই যে টেলিফোন বাটন চাপ দিলে বাইরে কিন্তু টেলিফোন লাগানো আছে, এই টেলিফোনটা বেজে উঠতেছে। এই টেলিফোন যখন রিসিভ করবে, এই বাইরের টেলিফোন রিসিভ করলেই কিন্তু আমি তার সঙ্গে যোগাযোগ করতে পারবো যে আমি লিফটে আটকা পড়ে আছি, অনেকক্ষণ ধরে লিফট চলতেছে না। তখন বাইরে যে দায়িত্বে যে লোক থাকে সে বুঝতে পারবে এবং সে ওই চাবি যেভাবে দেখাইলাম ওই 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 উপায়ে এসে দরজাটা খুলে লোককে উদ্ধার করবে। এতটুকুই। লিফটে আটকা পড়লে আতঙ্কিত হওয়ার কিছু নেই। এখানে কেউ আটকা পড়ে মারা যাবে না, কোনো কিছু হবে না। তাই আতঙ্কিত না হয়ে মাথা ঠান্ডা রেখে আপনি যদি এই সব জিনিস ব্যবহার করেন, এগুলোর ব্যবহার যদি আপনার জানা থাকে, তাহলে এখানে ভয় পাওয়ার কিছুই নেই। আপনি ইজিভাবে বের হতে পারবেন। চাপ দিলেই বাইরে টেলিফোন বাজতেছে। আর যদি কারেন্ট না থাকে তখনও এই দুটো কাজ করবে। এই দুটো হলো এমার্জেন্সি, কারেন্ট থাকলেও কাজ করবে, কারেন্ট না থাকলেও কাজ করবে। এই দুটোর জন্য আলাদা একটা পাওয়ার সাপ্লাই ইউজ করা হয়, যেটা কারেন্ট চলে যাওয়ার পরও আপনাকে সার্ভিস দেবে। বিদ্যুৎ বিভ্রাট কিংবা যান্ত্রিক ত্রুটি যে কোনো সময়ে ঘটতে পারে বড় কোনো দুর্ঘটনা। একটু সচেতনতা, ঠান্ডা মাথায় সিদ্ধান্ত ও দ্রুত যোগাযোগ, এই তিনটি জিনিসই বাঁচাতে পারে আপনার জীবনকে। নাইমুল ইসলাম, বিপ্লবী বার্তা।